ويكون الرسول عليكم شهيدا আল্লাহ পাকের নবী বলেছেন আনা আউয়ালু শাফিন ফায়াকবালুল্লাহু শাফাআতি আমি আল্লাহ তাআলার পয়গম্বর মাশারের মহাময়দানে সর্বপ্রথম শাফাআতকারী হব সর্বপ্রথম সুপারিশকারী হব আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার শাফাআতকে আমার আল্লাহ কবুল করবে আনা আউয়ালু শাফিন ফায়াকবালুল্লাহু শাফাআতি আমার আল্লাহ তাআলা আমার শাফাআত কবুল করবেন আবার আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা অন্যান্য নবীর উম্মতির পক্ষ থেকে আমার উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দেবে আমার নবী পাক সাক্ষ্য দেবে এদেরকে আমি আল্লাহ তাআলা বড় মর্যাদাপূর্ণ উম্মত বানিয়েছি আমার নবীকে আমি বড় মর্যাদাপূর্ণ নবী বানিয়েছি সকলে আবার নবীর দরবারে হাজির হবেন আমার নবী উম্মতির জন্য সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদলেন আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বললেন আল্লাহ আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বললেন লিমা জাতাবকি ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব আপনি কেন কাঁদছেন আপনি কেন সিজদায় পড়ে আছেন আল্লাহ তাআলা নবী বললেন আল্লাহ আমার উম্মতের জন্য সিজদায় পড়ে আছি আমার উম্মতের জন্য সিজদায় পড়ে আছি আমার আল্লাহ তাআলা বললেন ইরফা রাসাকা সালতুকা ওয়াশফাকু শাফা নবী আপনি মাথাটা তুলুন নবী আপনার মা আপনি মাথাটা তুলুন আপনি সিজদায় পড়ে থাকলে আমি আল্লাহ আমার সহ্য হয় না আপনি সিজদায় পড়ে থাকলে আমি আল্লাহ আমার সহ্য হয় না আপনার চোখের পানি আমার সহ্য হয় না হাবিব আপনি মাথাটা তুলুন হাবিব আপনি মাথাটা তুলুন ইরফা রাসাকা সালতুকা ওয়াশফাকু শাফা আপনি যাকে শাফাত করার জন্য বলবেন আপনি যাকে সুপারিশ করার জন্য দরখাস্ত করবেন আমি আল্লাহ তাআলা আমি তাকে শাফাত দিয়ে দেব হাল রাদিতা ইয়া হাবিবি হাল রাদিতা ইয়া হাবিবি তাতে কি আমার হাবিব সন্তুষ্ট আমার হাবিব আপনি তাতে কি সন্তুষ্ট আমার হাবিব বলবেন লা রাদা ইয়া রাব্বি আল্লাহ আমি এখনো রাজি হই নাই আল্লাহ আমি এখনো রাজি হই নাই আমার নবী জাহান্নামের দিকে নজর করে তাকিয়ে দেখবেন যখন দেখবে তার উম্মত আর একটাও জাহান্নামের ভিতরে নাই সব উম্মতগুলো জান্নাতে চলে গিয়েছে তখন আমার আল্লাহ তাআলার হাবিব বলবেন আরদা ইয়া রাব্বাল আলামিন আরদা ইয়া রাব্বাল আলামিন হাবিব বলবেন আল্লাহ এখন আমি রাজি হয়ে গেছি সেই নবীর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন মাশারের মহাময়দানে সাক্ষ্য প্রদান করতে অন্যান্য নবীদের জন্য অন্যান্য নবীদের উম্মতের জন্য ও ভাইরা বাবাজিরা প্রথমত আমার আল্লাহ তাআলা আদম নবীর উম্মত ডাকবেন নূহ নবীর উম্মত ডাকবেন ডেকে বলবেন তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছেছিল তোমাদের কাছে কি সরাসরি শরীয়তের দাওয়াত পৌঁছেছিল তারা বলবে না আমাদের কাছে পৌঁছায় নাই তখন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে নূহ আলাইহিস সালাম এসে বলবেন আল্লাহ দাউতু লাইলান ওয়া নাহারা ফালাম আজিদুহুম দুআই ইল্লা ফিরারা আল্লাহ রাতে দাওয়াত দিয়েছি দিনে দাওয়াত দিয়েছি সর্বসময় দিনের কথা বলেছি তারা বরং দিনের রাস্তায় আসে না আর দূরে সরে গিয়েছি আমার আল্লাহ বলবেন না না সাক্ষ্য প্রদান করবে কারা উম্মতি মুহাম্মাদী সহ আমার নবী পাক সেদিন তাদের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে আমার নবীর সাক্ষ্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু
شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আপনি কেবল সাক্ষ্য প্রদানকারী সাক্ষ্য দেবেন আল্লাহ নিজেই বলেছেন إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا سبحان الله محمد سبحان الله একটু মহব্বত দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি তিনি আমাদের জন্য কতটা পাবো সেই নবীর ভালোবাসা আমাদের রাখতে হবে আল্লাহ বলছেন আমি আমার নবীকে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আমি আমার নবীকে সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি তিনি সাক্ষ্য দিলে যার পক্ষে সাক্ষ্য দেবে আমি আল্লাহ তাকে ছাড় দিয়ে দেবো বলুন আমার নবী যদি সাক্ষী না দেয় আরো সত্যি গ্রামের হবে হ্যাঁ কারোর সাক্ষী আর গ্রান্টের হবে না আমার নবী যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ আমার উম্মাহ আমার আল্লাহ ছাড় দিয়ে দেবে বলুন আর আমার নবী যদি বলেন নাই আমার উম্মত নয় তাহলে আমাদের বিপদের শেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষ্য দান করার জন্য চলে যাবেন বাবা হযরত আনাস বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের দিন আমি আপনাকে কোথায় খুঁজব একটু বলেন লক্ষ 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 কোটি 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 মানুষ শুধু মানুষ যেদিন তার বাপ সন্তানের জন্য হবে না সন্তান তার বাপের জন্য হবে না স্বামী তার স্ত্রীর জন্য হবে না স্ত্রী তার স্বামীর জন্য হবে না আত্মীয় স্বজন কেউ কারোর জন্য হবে না সেদিন কেবল আপনি সবার জন্য হবে উম্মতের জন্য হবে বলুন সুবহানাল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজবো আপনি একটুখানি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটুখানি বলেন আমি আপনাকে মাহশরের ময়দানে কোন জায়গায় খুঁজবো যে জায়গায় কেউ কারোর জন্য হবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি ওজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা আপনি বলে দেন মাহশরের ময়দানে কেউ কারোর জন্য হবে না হবে না হবে না সেদিন আপনি আমি আপনাকে কোথায় খুঁজে পাবো রাসূল
থাকবো আমার উম্মতে নেকি বদি কেমন ভাবে মাপামাপি করবে আমি আল্লাহ নবী দেখবো। ও ভাইরা বাবাজিরা আমার নবী চোখের পলক ফেলবেন না, উম্মতি মাপের দিকে তাকিয়ে থাকবে। এখন বলেন তো যার নেকির পাল্লাটা ভার হবে নেকির পাল্লা উপরে থাকবে না নিচে থাকবে? নিচে থাকবে। নেকির পাল্লা উপরে থাকবে। দুনিয়ার মাপ আর কিয়ামতের মাপের একটু আলাদা সিস্টেম। নেকি ভালো গুনাহ তলায় নেকি থাকবে না। কিয়ামতের দিনেতে মাপের সিস্টেমটা একটু আলাদা থাকবে। যাদের নেকির পাল্লা ভার হবে তাদের নেকির পাল্লাটা উঁচু হয়ে যাবে, আর যাদের নেকির পাল্লা হালকা থাকবে তাদের কি হবে? নেকির পাল্লা নিচে থাকবে আর গুনার পাল্লা উপরে থাকবে। জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাছাড়া শাহ আহমদ সারান্দি মুজাদ্দিদ আল-ফিসানি মকতুবাত ইমামে রব্বানি বলে কিতাব লিখেছেন। সেই কিতাবের ভিতরে এসেছে যে মিজানের পাল্লায় যখন আল্লাহ মাপামাপি করবেন যার নেকি বেশি হবে নেকির পাল্লা উপরে থাকবে, গুনার পাল্লা নিচে থাকবে। আর যার নেকির পাল্লা হালকা হবে তার নেকির পাল্লা নিচে থাকবে, গুনার পাল্লা উপরে থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাইরা বাবাজিরা আমার উম্মতের নবী পাকের উম্মতের দিকে তাকিয়ে থাকবেন। না 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 আমার নবী দেখবেন যার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, যার মিজানের পাল্লা নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আমার নবী হাত দিয়ে ভারী করে রাখবে। আমার নবী হাত দিয়ে ভারী করে রাখবেন, আমার নবী হাত দিয়ে ভারী করে রাখবেন। কেন? আমার নবী জান্নাত আমার উম্মত জাহান্নামে যাবে। আমার উম্মত আমার আল্লাহ তাআলা ফেরেশতারা মিজানের পাল্লা মাপতে মাপতে আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ গো আমার আম্মা মেপে পাই একরকম, আর মিজানের পাল্লার কাছে যিনি দাঁড়িয়ে আছেন দয়ার নবী সরকারে দু আলম হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতগুলো কি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নেকির পাল্লাটা ভারী করার জন্য ব্যস্ত রয়েছে। আমার আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমি আল্লাহ তাআলা বলেছিলাম যে আমার রাসূলের অনুগত করবে সে আমি আল্লাহ আবার অনুগত করল। যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে আমি বলেছি আমার নবীর অনুকরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহ তাআলা বলছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী পাকের অনুকরণ করো, নবী পাকের অনুসরণ করলে আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। আজকের দিনে আমার নবী যেটা চায় সেটা হবে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে তার উম্মতদেরকে যতক্ষণ না ওয়াল টোটাল জান্নাতের ভিতরে না নেবেন ততক্ষণ আমার নবী মিজানের পাল্লা থেকে আসবেন না। বলুন সুবহানাল্লাহ। হাজরাত আনাস বলে যে রাসূলুল্লাহ যদি ওখানে গিয়ে না পাই কোথায় খুঁজবো বলেন, আর কোথায় যাবে? আল্লাহ নবী বলেছিলেন সোজা চলে যাবে ফুলসিরাতের কাছে, চলে যাবে ফুলসিরাতের কাছে, যেটা জাহান্নামের উপর থেকে পোল সিস্টেম করা হয়েছে, মানে ওই ফুলসিরাত পেরিয়ে তারপরে জান্নাতে যেতে হবে।
যেমন আমাদের বাসন্তী ব্রিজ পেরোলেই তারপর তো সোনাখালি যাওয়া যাবে, নাকি বলে? আল্লাহ ঠিক সিস্টেমটা তেমনই করেছে যে জান্নাতের জাহান্নামের উপর দিয়ে পুল সিস্টেম আছে। যাদের নেকি থাকবে না গুনায় ভরা, ওই পুলের উপরে আঁকড়া কল আছে, এমন এমন আঁকড়া কল লাগানো আছে, গুনাহাগারদের ঠিক ধরে নিয়ে ওখান থেকে টেনে একবারে ব্রিজের তলায় ধরে নেবে, ব্রিজের তলায় জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আর যারা আল্লাহর মোমেন বান্দা তারা পুলসিরাত বিদ্যুতের গতিতে পেরিয়ে জান্নাতে চলে যাবে। সিস্টেমটা ঠিক তেমনই। আমার নবী বলছেন, তুমি ফুলসিরাতের কাছে সম্মান করবে, আমি রসুল সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো, না জানি ফুলসিরাতের ওই যে ব্রিজের উপরে আমার নবী আমার উম্মত যেন একটাও যেন জাহান্নামে না পড়ে যায়। বলুন, আমাদের জন্য পাগল। এই জন্য নবী পাকের সুন্নত মানবেন বাবা। জুমা মসজিদে আপনারা যাবেন, গিয়ে শুধু জুড়া খাতে খরচ করে চলে আসবেন না। যে পড়ে চলে যায় যাক, অন্তত আপনারা আসবেন না। 2 রাকাত পড়ার পরে আপনারা 4 রাকাত বা আযান জুমা নামাজ পড়বেন, এটা সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহগার হবেন। জুমার নামাজের শুরুতে 4 রাকাত কবলাল জুমা রয়েছে, ওটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবে। আপনি 2 রাকাত পড়ছেন ঠিক আছে, কিন্তু ফের তো গুনাহ নিয়ে বাড়ি চলে আসছেন। আল্লাহর হুকুম ফরজ 2 রাকাত পড়লেন, কিন্তু 4 রাকাত 8 রাকাত আর তারপরে 2 রাকাত, মানে মোট মিনিমাম আপনাকে 12 রাকাত আপনাকে জুমার দিনে না পড়লে আপনি গুনাহগার হবেন। বাদ বাকি আখিরের জোহর তো আর কেউ পড়ে না। দখলুল মসজিদ নামাজ রয়েছে, তাহিয়াতুল ওযু নামাজ রয়েছে, হ্যাঁ, ওয়াক্তে সুন্নত নামাজ রয়েছে, মোট 22 রাকাত নামাজ আছে, তাই না? সেই 22 রাকাতের কমিয়ে কমিয়ে এখন বর্তমানে 2 রাকাত এনেছে। হ্যাঁ, তো ইমান থেকেও মোল্লা মুরব্বি বেরিয়েছে, কথা বলেন না কেন? ঠিক কিনা? ইমান নষ্ট করে দেয়। সাধারণ মানুষের কি দোষ আছে? ওদের 2 রাকাত ছাড়া 1 রাকাত পড়লে আরো লাভ। তোরা জানে না, তোরা যেটা বলবেন সেটাই শিখবে। হ্যাঁ, ওরা জানে না ওদের যতটা কমিয়ে দেওয়া যাবে ততটা। এখন ওই তারাবি নামাজ আসছে, কেউ বলবে 12 রাকাত পড়বো, কেউ বলে 20 রাকাত পড়বো, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, 12 রাকাত নয়, 20 রাকাত তারাবি পড়বেন। নবী বলেছেন রমজান মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। আর আপনি কমিয়ে আনছেন, তার মানে কি? তার মানে আপনার ধান্দাটা কি? আল্লাহ এই জন্য তো 8টা জান্নাত বানিয়েছেন, 7টা জাহান্নাম বানিয়েছেন। নবী পাক বলেছেন আমার উম্মতের জামানায় 73টা দল হবে, 73টার ভিতরে কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 73টার ভিতরে 72টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেগুলো তো তৈরি করতে হবে নাকি? সেই দলগুলো তো তৈরি হবে রে বাবা। তার ভিতরে এক শ্রেণীর মানুষ, এক কাট্টা মানুষ থাকবে। আজকের জুমার নামাজ কমিয়ে কমিয়ে ফতোয়া দিয়ে দিয়ে যে জুমার নামাজ বাদবাকি নামাজ বাড়ি গিয়ে করলে ভালো। হ্যাঁ, বাড়ি গিয়ে একটা মুসল্লি নামাজ পড়ে, কোথায় পেয়েছেন হাদিসে? যদি জুমার ফরজ নামাজের পূর্বের সুন্নতটা যদি বাড়িতে পড়ে যান তাহলে ঠিক আছে, কিন্তু ফরজ নামাজের পরের সুন্নতটা বাড়ি এসে পড়তে হবে, এটা কে বলেছে আপনাকে? কে বলবে? আপনি অল টোটাল সুন্নত হোক ফরজ হোক সবটুকু আপনি মসজিদে বর্তমানে পড়েন, কথা বলেন ঠিক কিনা? এখন বাড়ি নামাজ পড়লে বেশি সওয়াব, এই ফতোয়া দেওয়ার আপনার অধিকার নেই। দারুল উলুম দেওবন্দের ফতোয়ার কিতাব পড়বেন, সেখান থেকে এই মশলাগুলো আপনারা পেয়ে যাবেন। দেখবেন আপনারা মনে করবেন ওই যে ডিভাইডেড রেখে দিয়েছেন, এই ডিভাইডেড রাখলে হবে না। সুন্নত নামাজ যদি না পড়েন পরোক্ষভাবে নবীর সঙ্গে দুশ্মনী হবে, আর নবী শাফাত না করলে আল্লাহ জান্নাত দেবেন না।
এই জন্য নবীর দিকে লক্ষ্য রাখতে হবে। আজকের কিছু মুসল্লি আছে বাড়িতে সুন্নত পড়লে বেশি সওয়াবের নামে বাড়ি চলে যায়, সুন্নতকে ধোঁকা দিয়ে চলে যায়, সুন্নত না আদায় করা ধোঁকা দিয়ে অন্য মুসল্লিদেরকে ধোঁকা দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধোঁকা বেশি দিন নয়, এই ধোঁকা দেওয়া যাবে না যে চলো 2 রাকাত নামাজ পড়ে বাদ বাকি সুন্নত নামাজ বাড়ি পড়বে। ওরা বাড়ি পড়ে না মক্কায় পড়ে, মদিনায় পড়ে না বিবিদের হয়তো বলে যায় যে তোরা নামাজের পানি বিছিয়ে রাখিস, আমি 2 রাকাত পড়ে আসছি, এক্ষুনি এসে আর বাদ বাকি পড়ে তারপর খানা খেয়ে ঘুমাবো। অত সহজ নয় বাবা, অত সহজ নয়। এই সুন্নত নামাজ গুলো আপনারা যথাযথ আদায় করবেন। জুমার নামাজ, অন্যান্য নামাজ, সামনে রমাদান মোবারক আসছে, কষ্ট 1 মাস করেন না বাবা, 1 মাস কষ্ট হোক না, অসুবিধা কি? নিজে তো 11 মাস খেয়ে খেয়ে ভিতরে সব এদিক ওদিক হয়ে আছে। মাঝে মাঝে পুকুর ছেঁচে ফেলেন, না তো পুকুরে পাতা ফসবে, এ ফসবে, সে ফসবে, পাঁচ বন্ধ হয়ে মাছ জন্মাবে না। আরো মা 11 মাস খেয়েছেন, ভিতরে অনেক রোগ জীবন জমে গিয়েছে। 1 মাস রোজা রাখেন, আবার ওটাকে আল্লাহ পরিশোধিত করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর খাবেন কেন? শুধু একটা টাইম খাওয়া বন্ধ করে দেবেন, দুপুরের টাইমটা। রাত্রে খাবেন, আবার মাগরিবের আজানের পরেই আপনারা খাবেন। কত খাওয়া খাই বলেন, চপ খাই, আলু খাই, হ্যাঁ কত রকম খাওয়া খাই, ফল খাই, কত রকম ভ্যারাইটিস ফল খাই, শরীর কারোর অসুস্থ থাকে? অনেক মানুষ আছে বলে রোজা রেখে আমার শরীর আর 2 কেজি বেড়ে গেছে। কি খাওয়া খেয়েছিস তুই? আর ইফতারি, অপর মানুষকে ইফতারি দেওয়ার চেষ্টা করবে, এটা সবচেয়ে বড় একটা আমল রোজাদারদের জন্য। বাড়িতে যারা থাকবে তাদের জন্য, বা যারা রোজা মসজিদে মসজিদে বা বিভিন্ন জায়গায় যেখানে দেখবেন ইফতারের মজলিস হচ্ছে, সেখানেও ইফতারি দেওয়ার চেষ্টা করবে। পুরোটা না দিলে অন্যজন যদি ইফতার দেয়, তার সঙ্গে আপনি 500 টাকা নিলে ইফতারটা দিলে, সেখানেও ফতোয়া মারে হারাম টাকা ইফতার খাবো। ওরে বাবা, হারাম আবার কিনে ফেলেছে, তাকে বলতে হবে, তাকে দূরে ঠেলে ফেলে দেওয়া যাবে না। এই বাবা, হারাম থেকে দূরে থাকো। তার মানে হারাম যারা এ করে তাদের ইফতার নেওয়া না হয়, তারা বলা হচ্ছে যে আর বেশি করে হারাম খান নাকি? তাকে ওই দিক থেকে টেনে আনতে হবে যে ঠিক আছে ইফতারি দিচ্ছেন দেন, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। কথা বলি ঠিক কিনা? আর আমরা কি করি, একটা কেউ অন্যায় কাজ করলো, তার এমন ঠেলা দিই সে আর 5 হাত দূরে চলে যায়। পাশে আসা তো দূরের কথা, সে আর পাশে আসতে পারে না, দূরে চলে যায়। এরকম করলে হবে না। দিন ইসলাম এমন একটি দিন, মানুষকে ভালো কথা বলে কাছে টানতে হবে, ইসলামের কথা বলতে হবে, দ্বীনের কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, পাশে টেনে আনতে হবে। কথা বলে ঠিক কিনা? মানুষকে ঘৃণা করো না, মানুষ যে অন্যায়টা করেছে সেই অন্যায়কে ঘৃণা করে সেই অন্যায় থেকে তাকে দূরে সরিয়ে আনার নাম হচ্ছে ইসলাম। আমরা সেটা করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা আর রাসূলকে ভালোবাসতে হলে সুন্নতের তাবেদারি করতে হবে। কি করতে হবে? সুন্নত ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো, আমি রাসূল বলছি তারা আমাকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসলো, আমি নবী বলছি একই সঙ্গে আমি নবী যে জান্নাতে থাকবো, আমার ওই উম্মত সেই জান্নাতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার